সমাজে পিতামাতার অধিকার সম্পর্কে অনেক বয়ান হয়, আরো হওয়া দরকার। এর সাথে সাথে সন্তানের অধিকারগুলিও যেন পিতামাতা যথাযথভাবে আদায় করতে পারে, এটার জন্য আলোচনা হওয়া দরকার, পর্যালোচনা হওয়া দরকার। এটাও বাবা মা আমলে থাকা দরকার। ঠিক কিনা? পৃথিবীর জীবনে একজন মানুষ দুনিয়ার জীবনে যেমন সন্তান সন্ততি তা অত্যন্ত আনন্দে উল্লাসের কারণ, ঠিক তেমনই ভাবে আখিরাতের জীবনেও এই সন্তান মানুষের জান্নাতের আনন্দ এবং উৎফুল্লের কারণ পাবে। কোরআনে কারীমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক কথা বলেছেন। আমার ভাইরা, সূরাতুত তুরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, আর তাদের ঈমানের বিষয়ে তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে যারা তাদের অনুসারী হয়েছে, তাদের অনুসরণ করেছে, আলহাকনাহুম যুররিয়্যাতাহুম, আমি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তাদের সাথে তাদের পরিবারের সদস্যদেরকে, সন্তানগুলিকে আমি একত্রিত করে দিব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ তাআলা বলেন, এক্ষেত্রে বাবারা বলেন সামান্য পরিমাণ তার বাবা আমলের দিকে আমি কমায় দেব না, মার দিক থেকে সামান্য কিছু আমি কমায় দেব না, আবার সন্তানের দিক থেকেও সামান্য কিছু আমি কমায় দেব না। বাবা যদি বড় অপমানা হয় তার মর্যাদা অবশ্যই বেশি হবে, মা যদি তার চাইতে বেশি হয় মার মর্যাদাও তার চাইতে বেশি হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে বাবা মার চাইতেও সন্তানের মর্যাদা বেশি হবে, আমলে বেশি হওয়ার কারণে, আমল বেশি হওয়ার কারণে পিতা মাতার চেয়েও সন্তানের মর্যাদা বেশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, প্রত্যেকের মর্যাদা প্রত্যেকের জায়গায়, প্রত্যেকের অবস্থান প্রত্যেকের জায়গায় আমি তাদেরকে চূড়ান্ত আনন্দ দেওয়ার জন্য, চূড়ান্ত আনন্দ আমি তাদেরকে উপভোগ করানোর জন্য জান্নাতের মধ্যে পরিবারের সদস্যদের সাথে তাদেরকে আমি একত্রিত করে দিব, মিলাইয়া দিব। বলেন, জান্নাতে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে গেলে আনন্দের কোন শেষ থাকবে? বলেন, আনন্দের কোন শেষ নাই সেখানে। আরে দুনিয়ার জীবনে তো চাওয়া পাওয়া, খাওয়া খাবারের সবকিছুর অপূর্ণতা, জান্নাতের ভিতরে তো কোনো কিছুর অপূর্ণতা নেই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে একজন জান্নাতি যা চাইবে আমি আল্লাহ তার মনের সব আশাকে পুরো করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য, আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত আমি প্রস্তুত করেছি, মা লা আইনুন রাআত, যে জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোন চোখ কোনদিন দেখে নাই, এমন সুন্দর করে জান্নাতটারে আমি বানাইছি। ওয়া লা উযুনুন সামিআত, এত সুন্দর করে জান্নাতটাকে আমি, এত সুন্দর করে, এত মনোরঞ্জন করে আমি জান্নাতকে বানিয়েছি আমার বান্দার জন্য। পৃথিবীর কোন কান যে সৌন্দর্যের কথা কোনদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর যা কোনদিন উপলব্ধিও করতে পারে নাই, এত সুন্দর জান্নাত আমি আমার নেক বান্দার জন্য প্রস্তুত করেছি। আমার ভাইরা, এত সুন্দর জান্নাতে যেখানে কোনো কিছুর অভাব নাই, খাদেমার অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, এত সুন্দর জান্নাতের ভিতরে সন্তানগুলিও যদি আমাদের সঙ্গী হয়ে যায়, তাহলে বলে এই আনন্দ কোনো কিছু, কোনো ভাষায় এই আনন্দ প্রকাশ করার কোন ভাষা আছে আমার ভাইরা? এই আনন্দ প্রকাশ করার কোন ভাষা নেই। আবার সন্তানগুলি যদি না থাকে, তাহলে এই কষ্টটাও, এই কষ্ট নিজেকে বোঝানোর মতো, সান্ত্বনা দেওয়ার মতো কোন ভাষা আমাদের জানা নেই আমার ভাইরা। এই জন্য আমার ভাইরা, সন্তান দুনিয়ার জীবনে আমার আপনার যে রকম সঙ্গীত, আর
সন্তান বাবা মার জন্য ইজ্জতের কারণ হয়, আখিরাতের জীবনেও সন্তান ইজ্জতের কারণ হবে আমার ভাইরা। আর যদি এই সন্তানকে আমি আপনি যদি প্রকৃত আদর্শবান সন্তান না বানাইতে পারি, দুনিয়ার জীবনের সন্তান যে এরকম আমার আপনার বেইজ্জতির কারণ হয়, লাঞ্ছনার কারণ হয়, আখিরাতের জীবনেও চূড়ান্ত বেইজ্জতি, চূড়ান্ত লাঞ্ছনা, চূড়ান্ত পরিতাপের কারণ হয়ে যাবে এই সন্তান। ঠিক ঠিক না? আমার ভাইরা বড় কঠিন জায়গায় এখানে হিসাবটা। এই জন্য সন্তানের উপরে বাবা মার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। এই কর্তব্য যদি বাবা মা তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে পালন করে, তাহলে আশা করা যায় এরপরেও যদি সন্তান বিপথে চলে যায়, সন্তান লাইনচ্যুত হয়ে যায়, পথ হারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই কারণেই বাবা মাকে জিজ্ঞাসা করবেন না। এই বিষয়ে নিয়ে জানা দরকার আছে না? আরো জোরে বলেন, দরকার আছে না? নাই? জানতে হবে। জানলেই তো আমলের তৌফিক হবে, জানলেই তো আমলের সুযোগ হবে। না জানলে আমল করবো কিভাবে? আমার ভাইরা, সন্তানের জন্য এক নাম্বার যেটা করা দরকার সেটা হলো যোগ্য বাবা মা ব্যবস্থা করে দেওয়া। অভিভাবকের দায়িত্ব হলো নবজাতকদের, শিশু দুনিয়ায় আসবে, নতুন যে প্রজন্ম পৃথিবীতে আসবে, তাদের জন্য ধার্মিক সততা সম্পন্ন নেক বাবা মা তাদেরকে দেওয়া। বাবা মা উভয়কে নেক হইতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমাদের সমস্যাটা হলো আমরা আত্মীয়তা করি, যদি কোথাও সৌন্দর্য দেখি, কোন মেয়ের সৌন্দর্য দেখি, হুমড়ি খেয়ে পড়ি। ছেলে সুদখোর, ঘুষখোর, সুদি চাকরি করে, ঘুষের চাকরি করে, এরপরও মেয়ে পক্ষ পিছনে যায় না। ছেলে দেখতে একদম কালা, একদম আনসোসাল চেহারা, কোনো জায়গায় মাথা বোঝায় না, কিন্তু টাকা থাকলেই হয়েছে, আসে না? নাই? টাকা থাকলেই হয়েছে, সৌন্দর্য দেখার দরকার নাই, জাত পাত বংশ কিছু রাখবে না। আরে বেটা, টাকা আছে, আগে যাই টাকা আত্মীয়তা করতে হবে। আত্মীয় স্বজন সবাই পিছনে ফেলায়, কারোর কাছ থেকে পরামর্শ নেয় না, সবাই গোপন করে, একান্ত গোপনে গিয়ে ওই ছেলের দিকে দেখি বা ছেলের পরিবারের সাথে কোনোভাবে দুই চার কথা বলেই বিয়ে দিয়ে দেয়। আসে না? নাই? আমার ভাই, শুধুমাত্র অর্থের কারণে, শুধুমাত্র অর্থের কারণে। কিন্তু এই ছেলে প্রকাশ্য একজন ঘুষখোর, প্রকাশ্য একজন সুদখোর, একজন মাতা, পাহাড়ে পড়ে থাকে, ক্লাবে ক্লাবে ঘুরে নর্তকীদেরকে নিয়ে রাতে মজা লুটে, এইরকম নোংরা আচরণ সম্পন্ন, নোংরা চরিত্র সম্পন্ন ছেলে ও কোটিপতি হোক, কিন্তু ওর সাথে আত্মীয়তা করা যাবে না, যাবে না। ওর সাথে আত্মীয়তা করা যাবে না। সেই পরিবারে মা পর্দায় থাকে না, খালা পর্দা থাকে না, ফুফু থাকে না, মেয়েরা পর্দা করে না, দিন শরীয়তের কোন ধরনের মাছ বিচার করে না। ও যত সুন্দর হোক, যত কোটিপতির মেয়েই হোক না কেন, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিদাতিদ্দীন। চারটি জিনিস দেখে তোমরা মেয়েদেরকে বিয়ে করো। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, তার মান সম্পদ দেখো, ওয়া লিজামালিহা, তার সৌন্দর্য দেখো, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, তার বংশমর্যাদা দেখো, ওয়া লিদীনিহা, চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ বলেছেন তার দিনদারি দেখো, ধার্মিকতা দেখো। ফাযফার বিযাতিদ্দীন, কোন মেয়ের ভিতরে মালও নাই, তার সৌন্দর্য নাই, কোন মেয়ের বংশমর্যাদাও তেমন ভালো না, কিন্তু মেয়ের পরিবার, মেয়েটার ভিতরে দিনদারি পরিপূর্ণ আছে। রাসূলুল্লাহ বলেছেন এই মেয়েটাকেই তোমরা প্রাধান্য দাও। পক্ষান্তরে কোন মেয়ের ভিতরে অর্থ করি, তার বাবার অভাব নাই, ভাইদের অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বড় বংশের মেয়ে, সৌন্দর্যের মেয়ের শেষ নাই, কিন্তু দিনদারির লেশ মাত্রাও তাদের ভিতরে নাই। রাসূলুল্লাহ বলেছেন ওই মেয়েকে তোমরা পরিহার করো, ওইটা তার কাছেও তোমরা যেও না। প্রথম তিনটা বলে আর শেষে আবার একটা বলছে যে এইটারই প্রাধান্য দিতে হবে। ফাসফার বিযাতিদ্দীন, দিন ওয়ালিকে তোমরা প্রাধান্য দাও। আমার ভাই, এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলের ক্ষেত্রেও মেয়ের পক্ষ দিনদারিকে প্রথম প্রাধান্য দিবে, আবার মেয়ের ক্ষেত্রেও ছেলে পক্ষ দিনদারিকেই বেশি প্রাধান্য দিবে। মান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ।
আমরা মনে করি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, আগে এই স্লোগান ছিল কি ছিল না? এখন এটা শেষ হয়ে গেছে। লেখাপড়া করলেই যে মান বলা হবে এমন কোনো গ্যারান্টি নাই। এই শহরে এমন বহু মানুষ আছে, প্রথম দিন যখন এই শহরে আসছিল ঘুমানোর মতো মাথার নিচে একটা বালিশও ছিল না, একটা ইট মাথার তলে দিয়ে ঘুমিয়েছিল, 30 ফাইলে একটা রুমের ভিতরে 7-8 জন লোক ঘুমাচ্ছিল। ওই মানুষটাও আজকে এই শহরে 1000 কোটি টাকার মালিক আছে না নাই? নিজের নাম লিখতে পারে না, কলম ভাঙিয়ে চিন্তা, এই মানুষটাও 1000 কোটি টাকার মালিক এই শহরে আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বহু প্রবাসী আছে যারা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু লেখাপড়া কিছু জানে না। তাহলে বোঝা গেল মাল দেওয়ার মালিক কে? মাল দেওয়ার মালিক কে? শুধুমাত্র আল্লাহ। যারা চায় তারাই তিনি দিতে পারেন আমার ভাইয়েরা, যারা চায় তারাই দিতে পারেন তিনি। এই জন্য যদি কোন দিনদার ছেলে দিনদার মেয়ে তারা একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা, এর যদি তারা দরিদ্র থাকে ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইবেন না দোস্ত, ধনী বানায় দিবেন কে? আল্লাহ। ধনী বানানোর মালিক আল্লাহ। সারা দেশে যত আলেম আছে, সারা দেশে যত আলেম আছে, সমস্ত আলেমরা লেখাপড়া শেষ করে, দাওরা শেষ করে, ইফতা শেষ করে, এরপরে বিয়ে করে, কিচ্ছু থাকে না আলেমদের। ব্যালেন্স বলতে ব্যাংক ব্যালেন্স যে শব্দটা আছে, অধিকাংশ আলেমের তো ব্যাংকের অ্যাকাউন্টই থাকে না। এই অবস্থায় তারা বিবাহ করে। আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবনে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদম স্বচ্ছলতা দিয়ে একদম তাদের ঘরকে ভরে দেয়। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহ। শর্ত হলো উভয়কে দিনদার হইতে হবে। উভয়কে কি হইতে হবে? দিনদার হইতে হবে। আমার ভাই, যেটা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আত্মীয়তা করার ক্ষেত্রে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সৌন্দর্য দেখে ঘুমে খেয়ে পড়বো না। মেয়েটার 5টা ভাই আছে, 10টা ভাই আছে, লাঠি তো দৌড় আছে 10টা, লাঠি দিকে দৌড় দিয়ে পড়বো না, ঘুমে খেয়ে পড়বো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাই, 1 নম্বর হলো সন্তানের জন্য যোগ্য নেক বাবা মার ব্যবস্থা করা। 2 নম্বর হলো সন্তানটা দুনিয়ায় আসার পরে তার কানের ভিতরে আযান দিয়ে দেওয়া। কানের ভিতরে তাওহীদের বাক্য, একত্ববাদের শব্দ 2 নবজাতক শিশুর কানের ভিতরে পৌঁছে দেওয়া। আমার ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানের কানের কাছে কি আযান দিয়েছেন। সাহাবী হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদানা ফি উদুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু উম্মুহু ফাতিমাতু বিস-সালাত। হযরত আবু রাফি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হযরত ফাতিমা যখন হাসান ইবনে আলীকে জন্ম দিলেন, রাসূলুল্লাহ সালাতের আযানের মতোই হযরত হাসানের কানের কাছে গিয়ে আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে হসপিটালগুলিতে, মাতৃসদনে কিংবা ক্লিনিকগুলিতে। আর এই জায়গাগুলোতে অপারেশন থিয়েটারে বিশেষভাবে আযানের কোনো পরিবেশ নাই এবং কোনো ব্যবস্থাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক্ষেত্রে অবশ্যই সন্তানের অভিভাবক যারা, এই নবজাতক শিশুর অভিভাবক যারা, নবজাতক শিশুর বাবা, তার দাদা, তার নানা, তার মামা, তার চাচা, এই যে অভিভাবক যারা আছে, আত্মীয় স্বজন, ডেলিভারির সময় যারা পাশে থাকে, তাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো এই বাচ্চা দুনিয়ায় আসার পরপরই বাচ্চা কানের কাছে গিয়ে আযান দিয়ে দেওয়া, তাওহীদের বাক্য, একত্ববাদের বাণী এই বাচ্চাকে শোনায় দেওয়া, নবজাতক শিশুকে শোনায় দেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে বাচ্চা জন্মের পরে তার কানের কাছে আযান দেওয়া হবে, তার দুনিয়ার জীবনের প্রথম শব্দই হবে আল্লাহু আকবার। কোশ্চিন কারো ওই বাচ্চা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলামের দুশমন হবে না, আল্লাহর রাসূলের দুশমন হবে না। ঠিক কি ঠিক? আজকে সন্তান নামাজ পড়ে না, বাপরে পিটায়, মারে পিটায়। আজকে প্রতিযোগিতা চলতেছে বাপ মারে বৃদ্ধাশ্রমে দেওয়া। ঠিক কি ঠিক?
পশ্চিমামুখী হয়ে যাচ্ছে। শুধু পশ্চিমামুখী হচ্ছে না, আমাদের বাচ্চাগুলি আজকে পশ্চিমা সভ্যতাকে, পশ্চিমা সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করছে, নিজের মাতৃভূমি থেকেও ওই ভূমিকে তারা আজকে বেশি পছন্দ করছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর সর্বনিম্ন ক্ষতির দিক হলো বাচ্চা তো নিজেকে তারা সুন্দর শব্দ শিখেছে, হুজুর আমি তো ইউরোপে সেটেল হয়ে যাচ্ছি, হুজুর আমি তো আমেরিকায় সেটেল, সুতরাং বাংলাদেশে তো যাওয়া, বাংলাদেশে থাকার বসার সুযোগ কম আমার নেই, দেশের রাজনীতি ভালো না, দেশের পরিবেশ ভালো না, সুতরাং হুজুর আমি তো এখানে সেটেল, আমার বাবা মাকেও আনা যাচ্ছে না, হুজুর কিছু প্রবলেম আছে, ওনারাও আসতে চায় না, তো এই জন্য হুজুর বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি। ভালো বৃদ্ধাশ্রম, এসি টেসি আছে ওখানে, ওখানে সবকিছু খুব ভালো ব্যবস্থা আছে। এক বন্ধু আবার আরেক বন্ধুকে প্রপোজাল করে, আরে বেটা তুই এত প্যারালস কিনলে গা, বাপ নিয়ে মানিয়ে এই অমুক বৃদ্ধাশ্রমে দিয়ে গেল, ওখানে বেশি করে টাকা দিয়ে দিবে, ভালো খাবার দাবার খাবে সেখানে, তারা তো সব দেখবে, সব শুনবে। বিল্টন সমাদারকে দেখেন না আপনারা? এই বিল্টন সমাদার বৃদ্ধাশ্রমের একজন পরিচালক, যিনি খ্রিস্টান এই ভদ্রলোক, সেবার আড়ালে তার যে অপকর্মগুলি আজকে গোটা দুনিয়ার মানুষের কাছে এটা স্পষ্ট হয়েছে। কিডনি বিক্রি করা থেকে নিয়ে যত ধরনের নোংরামি আছে, নষ্টামি আছে, এই ভদ্রলোক সব করেছে। আমার ভাইরা, আপনার বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিবেন? এজন্যই আপনার বাবা আপনাকে ইতালি পাঠিয়েছিল, আমেরিকায় পাঠিয়েছিল, ইউরোপে পাঠিয়েছিল। শেষ বয়সে আপনি তার সঙ্গী হবেন না, এজন্য তারা